এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি আবার অনেকদিন বাদে আমি ইউটিউবে এসেছি। তো একটু কিছু প্রবলেমের জন্য আমি বলবো সব প্রবলেমগুলো ডিটেলসে, যে আমার বাইকে কী কী প্রবলেম হয়েছিল, আমার কী কী প্রবলেম হয়েছিল। যথাসম্ভব আমি একদমই টাইম পেয়ে উঠি না, কারণ আমি ভোর 5টা থেকে রাত 9টা পর্যন্ত আমার কন্টিনিউ চলে। তো যাই হোক, এইসব কথা বাদ দিয়ে আজকে আমরা ইয়ামাহা থেকে স্পন্সার রাইড দাদা বৌদি বিরিয়ানি ব্যারাকপুর যাওয়া আছে। তো টোটালি আমি দেখাবো। আমার গোপ্রোর মাইকও নেই, তো অনেক কিছু প্রবলেম হতে যাচ্ছে। একটা মাইক কিনতে যাচ্ছে না, এত টাইম হচ্ছে না আমার। তো যাই হোক, এইসবগুলো বাদ দিয়ে আজকে একটা রাইডের অ্যারেঞ্জ হয়েছে ইয়ামাহা থেকে। আমরা ইয়ামাহা শোরুমে যাব, ওখান থেকে কয়েকজন মিলিয়ে মানে খুবই লিমিটেড মেম্বার 15 জন মতো মিলিয়ে হয়তো যাবো আমরা ব্যারাকপুর। তো তোমরা চলো রাস্তার ব্লগটা এনজয় করতে থাকো। দেখা হচ্ছে তোমার সাথে মোটো ব্লগিং সেটাতে। তো গাইড স্টার্ট হয়ে গেছে অলরেডি, সবার গ্রুপ মেম্বার পিছনে আছে। তো আমরা এখান থেকে ইউটার্নটা নেবো। ইউটার্ন নেওয়ার পর থেকে বেলা হয়ে যাব। আর একটু তোমরা এ করে নিও। আজকে এটার লাইন আপ, এটা আমাদের লাইন আপ। আরও দুজনের জন্য আমরা ওয়েট করছি, ওখানে সামনে গিয়ে ওরা দাঁড়িয়ে আছে। চলো ওখানে গিয়ে দেখাচ্ছে। আর আমার মাইক নেই বলে আজকে আমি মোটো ব্লগিং করতে চাইছিলাম, সেটা হচ্ছে একটা বড় প্রবলেম হয়ে গেছে। তো যতটা ফোনে ক্যাপচার করা যায়, যতটা এতে করা যায়, আমি চলো ট্রাই করছি। আগে গিয়ে দেখা হচ্ছে আমার সাথে। এখনো বিরিয়ানি রেডি হচ্ছে, তার জন্য আমরা এখানে ওয়েট করে আছি। এখনো অনেকটা টাইম আছে, এখন সবে 12:30 বাজে। দেখে নাও মোটামুটি ধরে রেখেছি। আমি বাড়িতে বসে বাড়ি যেতে আমার কমসে কম 3টা তো বাজবে। তো দেখা যাক, এবার ভেতরে গিয়ে তোমার সাথে দেখা হবে। ভেতরে আমরা বসার জায়গা পাইনি, আমরা বসার পাতার জায়গা হচ্ছে না এখন। সবাই হচ্ছে সেকেন্ড ইয়ার অ্যানিভার্সারি, কেক কাটিং হবে এখানে। আলিয়া সব কিছু হট্টাবার্তা বিজারা আলি ব্রাদারহুডে যারা এগিয়ে চলেছি, যারা রাইড করছি, সবাই একত্রে থাকি। কেক কাটিংটা সেলিব্রেশনের মধ্যে আমাদের পড়ে না, তবুও করা এই জন্যই যাতে নিজেদেরকে একটু ভালো লাগে। ঠিক আছে, ইন্সপায়ার্ড ফিল করো সবাই নিজেদেরকে। আমরা গ্রুপে 2 বছর থেকে 2.5 বছর কমপ্লিট করে নিয়েছি, একসাথে রয়েছি, আগেও একসাথে থাকবো। ঠিক আছে, এখানে আমাদের বিরিয়ানি চলে এসছে। এবার বুঝতে পারছি না আমি ক্যামেরাটা করে দেবো আর খাবারটা কি করে, এখন আইডিয়ার বাইরে। কারণ এত শর্ট, 4 জনের টেবিল 6 জন বসে আছে। দেখো না কীভাবে খেতে হচ্ছে আমাদেরকে। আর আমাদের এখানে 3 জনের চেয়ারা একটু হেভি হেভি, খুব কষ্ট করে বসে আছি। তো যাই হোক, তোমরা দেখলে খাওয়া দাওয়ার পর আর ওয়েট করিনি, আমরা বাইক নিয়ে সোজা বেরিয়ে গেছি। কারণ এতটাই শর্ট জায়গা, মানে ডিপাপিটা কী বলবো, ভালো সব কিছু ঠিক আছে, কিন্তু জায়গাটা প্রচণ্ড শর্ট, মানে সেই হিসাবে জায়গাটা হয় না। আর আমরা মোটামুটি 20 জন মতো একসাথে গেছিলাম। তো 4 জনের টেবিলে 6 জন করে বসছি, মানে খুব অসুবিধা হচ্ছিলো আমাদের, তোমরা দেখলেই ভিডিওতে। তো আর বেশিক্ষণ ওয়েট করিনি, আমরা বেরিয়ে গেছি। কারণ ওয়েদারটাও ভালো না, আর ওদিকে প্রচণ্ড পরিমাণে ভাই ধুলো উঠছে, মানে কী বলবো, খুব ডাস্ট। আমার একটু ডাস্ট অ্যালার্জির প্রবলেম আছে। তো যার জন্য আর দাঁড়াইনি, সবাইকে বললাম যে চলো দাদা, অনেকটাই বেলা হচ্ছে। তো আমরা অনেকক্ষণ বেরিয়েছি বাড়ি থেকে। তো আমরা বেরিয়ে গেছি বাইক নিয়ে। তো চলো তোমরা দেখো, বাকিটা দেখা হচ্ছে মোটো ব্লগিং সেট আপে।
তো যাই হোক, আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলে যারা নতুন আসছে সাবস্ক্রাইব করে দাও। আমি পারছিলাম না, একটু ব্যস্ত ছিলাম, আমার গাড়িতে অনেকগুলো প্রবলেম চলেছিল, মেজর প্রবলেম। তো সেগুলো আমি পরে আস্তে আস্তে ভিডিওতে ডিটেলসে বলে দেবো, তার জন্য ভিডিও এতদিন আসছিল না। তো এবার চেষ্টা করো ভিডিওটা কন্টিনিউ দেওয়ার। চলো দেখা যাচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে।